রবির বাবার রাজার মতো ধন সম্পত্তি। তাহলে দেখো যে রবির বাবার রাজার মতো ধন সম্পত্তি। বাংলার সঙ্গে ইংরেজির পার্থক্য একটাই যে ইংরেজিতে ক্রিয়াপদ মানে ইংলিশে অন্য কিছু থাকুক বা না থাকুক ভার্ব মাস্ট, ঠিক আছে, মানে ভার্ব থাকবেই, ভার্ব দিতেই হবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ঠিক আছে, ইংরেজিতে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, কিন্তু বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। যেমন এখানেই দেখো যে ক্রিয়াপদ কিচ্ছু নেই বাংলায়, যে রবির বাবার রাজার মতো ধনসম্পত্তি, ক্রিয়াপদ কোথায়, ভার্ব কোথায়? ভার্ব কি হবে, কি উহ্য আছে? যে রবির বাবার রাজার মতো ধনসম্পত্তি আছে হতে পারে বা হচ্ছে ছিল হতে পারে, তাই তো, যে রবির বাবার ধনসম্পত্তি হয় বা আছে বা হচ্ছে ছিল। এই আছে বা ছিল, এই যে অক্সিলারি ভার্ব বলি আমরা বি ভার্ব, সেই ভার্বটা এখানে উহ্য আছে। এবার এটা ছিল অর্থে করব নাকি আছে অর্থে করব সেটা পরের অংশটুকু পড়ব। যদিও এটা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হয়েছে পাস্টে অবশ্যই, কিন্তু সেইটাও আমরা দেখব না। পরের জিনিসগুলো পড়ি, যে অভাব নেই কোনো কিছুর তবুও রবিকে থাকতে হতো, এই যে বলেছে থাকতে হয় তো বলেনি। যদি বলতো যে অভাব না থাকা সত্ত্বেও বা অভাব নেই কোনো কিছুর তবুও রবিকে থাকতে হয় সাদাসিধে ভাবে, যদি বলে তাহলে প্রেজেন্ট হতো, কিন্তু ওই যে থাকতে হতো সাদাসিধে ভাবে। জামা কাপড় পরেন, এটা একটা জিনিস বাংলায় ভাবেই লেখা হয়, এটা হতো বলেছে, তারপরে জামা কাপড় পরতেন বলেনি, যে জামা কাপড় পরেন সাধারণ রকমের, জুতোর মধ্যে শুধু একজোড়া চটি। তার মানে কি জুতোর মধ্যে শুধু একজোড়া চটি ছিল, এই যে ছিল কথাটা এখানে উজ্জ আছে। জামা কাপড় পরতেনই হবে, কারণ এখানে বলেই দিয়েছে যে হতো সাদাসিধে ভাবে। রবি একদিন জামা কাপড় পরতে গিয়ে দেখেন, মানে রবি একদিন জামা কাপড় পরতে গিয়েছিলেন, যে সেদিনকে দেখেছিলেন যে জামার পকেট নেই। অমনি রাগ করে চললেন পারিবারিক দর্জি নিয়ামতের কাছে। এই কি ধরনের জামা হয়েছে, পকেট কোথায়? অর্থাৎ এইটুকু দেখো উদ্ধৃতি তোলা আছে, কোরেশনের ভেতরে আছে, যে এ কি ধরনের জামা জামা হয়েছে, পকেট কোথায়। এইটুকু কিন্তু তখনকার যে টেন্স সেটাই তোলা হয়েছে হুবহু, অর্থাৎ এখানে ওই প্রেজেন্ট অর্থেই হবে প্রেজেন্ট টেন্স। পকেট, পকেট নেই বলছো? দর্জি তারপর মুচকি হেসে বলে, আমি ভুলে গেছি তাহলে। আর এমন ভুল করো না, আমার এই সব জিনিস এখন রাখি কোথায়? এই বলে রবি কয়েকটা ভাঙা কাঁচ, গুলি ও পাথরকুচির মতো তার সব অমূল্য সম্পদ দেখালেন। তাহলে এই যে দেখালেন লেখা আছে, তাহলে টেন্সের ব্যাপারটাকে ভালো করে বোঝো। যদি এরকম প্যারাগ্রাফ দিয়ে থাকে তাহলে কেউ যদি টেন্স ভুল করে তাহলে পুরোটাই কিন্তু কেটে শূন্য বসিয়ে দিতে পারে। ঠিক আছে, পুরোটাই কেটে শূন্য বসিয়ে দিতে পারে। এই পার্ট পার্ট মানে কোনো অংশটুকু তোমার মনে হচ্ছে এইটুকু প্রেজেন্টে এইটুকু পাস্টে, ওরকম করবে না, পুরোটা পড়ে নেওয়ার পরে দেখো যে কোন টেন্সে সেই টেন্সে করবে। আর কোটেশন উদ্ধৃতির ব্যাপার যেগুলো আছে সেইগুলো সেই মতো হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স কেটে নিয়েছি, দেখো যে রবির বাবার রাজার মতো ধনসম্পত্তি, তার মানে রবির বাবা রাজার মতো ধনসম্পত্তি ছিল। ঠিক আছে, তাহলে আমরা এর অর্থে কি করি, অফ দিয়ে করি বা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করি, যে রবিস ফাদার মানে রবির বাবার ছিল। তাহলে কি করবো, রবিস ফাদার, রবির বাবার ছিল। দু রকম করতে পারি, যে রবিস ফাদার হ্যাড, ঠিক আছে, প্রচুর সম্পত্তি ছিল, এরকম করে করতে পারি, বা এরকম একটা বলি সহজ ভাবে নিজের মতো করে সাজিয়ে নিজে করতে পারি, যে রবিস ফাদার ওয়াজ রিচ, রবিস ফাদার ওয়াজ রিচ, রবির বাবা ছিল ধনী, রবিস ফাদার ওয়াজ রিচ লাইক এ কিং। ঠিক আছে, লাইক এ কিং, এটা করে দিতে পারি। বা রবিস ফাদার হ্যাড, ঠিক আছে, রবির ফাদার হ্যাড ওয়েলথ লাইক এ কিং, এরকম করে দিতে পারো, ওটাও করতে পারো। বা আমি এরকম করলাম যে রবির বাবা ছিল ধনী, লাইক এ কিং মানে রাজার মতো ধনী ছিল, তার মানে রাজার মতো ধন সম্পত্তি ছিল। পরেরটা আছে অভাব নেই কিছুর তবুও রবিকে থাকতে হতো সাদাসিধে ভাবে। অভাব নেই কিছুর তবুও রবিকে থাকতে হতো সাদাসিধে ভাবে। এটাকে দুরকম করতে পারো, যে কোনো অভাব ছিল না মানে দেয়ার ওয়াজ নো, তারপরে অভাব যেটাই যা বলবে এরকম করতে পারো। বা তার অভাব ছিল না মানে হি হ্যাড নো, তার ছিল না, দুরকম করতে পারো। যদি একটা সাবজেক্ট যদি না লাগাও, যে এখানে যদিও সাবজেক্ট উচ্চ আছে বলেনি যে অভাব নেই কোনো কিছু, তার কথাটা বলেনি যে অভাব নেই কোনো কিছু, যখন সাবজেক্ট থাকে না তখন দেয়ার করি আমরা, যে দেয়ার ইজ এ স্কুল, বা দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন দ্য স্কুল, সেরকমই ছিল না মানে যদিও। আমি দেখো যে অভাব নেই কোনো কিছুর তবুও,
মানে যদিও কথাটা তো নেই, কিন্তু ইংলিশ সেন্সে তো এটা বলতে হবে যে যদিও তার কোনো অভাব ছিল না বা যদিও কোনো অভাব ছিল না কোনো কিছু, তবুও তাকে থাকতে হতো। অর্থাৎ বাংলায় সবসময় এরকম যদিও কথাটা বলেনি, কিন্তু এখানে তবুও বলে দিয়েছে। তাহলে দো দিয়ে আমরা করি যে দো কোনো অভাব ছিল না, মানে দেয়ার ওয়াজ নো, দেয়ার ওয়াজ নো ল্যাক, অভাব কোনো কিছুর, মানে হচ্ছে ল্যাক অফ এনিথিং। দেয়ার ওয়াজ নো ল্যাক অফ এনিথিং, কোনো কিছুর অভাব ছিল না। তবুও, তবুও মানে কি কমা দিলেই হবে, যে রবিকে থাকতে হতো সাদাসিধে ভাবে, এই যে হতো মানে আমাদেরকে সাহায্য করতে হবে, এরকম যদি বলে আই হ্যাভ টু হেল্প, সেরকমই পাস্টে কি হবে, হ্যাড টু, মানে হতো। তুই কি হবে, রবি হ্যাড টু। এই কিছু বলছো? ইনস্পাইট অফ, হ্যাঁ ইনস্পাইট অফ বলতে পারো, বা ডেসপাইট দিয়েও করতে পারো, অবশ্যই করতে পারো, সিম্পল সেন্টেন্সে করতে পারো। ডেসপাইট অফ, ল্যাকিং, ঠিক আছে, অফ এনিথিং করতে পারো। বা দো দেয়ার ওয়াজ নো ল্যাক অফ এনিথিং, রবিকে থাকতে হতো, মানে কি রবি হ্যাড টু, রবি হ্যাড টু লিভ, রবি হ্যাড টু লিভ অ্যান অর্ডিনারি লাইফ, অ্যান অর্ডিনারি লাইফ। অর্ডিনারি বলতে পারো, বা হচ্ছে সিম্পল লাইফ বলতে পারো। পেনুরি মানে হচ্ছে সাদাসিধে, বা হচ্ছে পেনুরি। জামা কাপড় পরেন সাধারণ রকমের, জুতোর মধ্যে শুধু এক জোড়া চটি, জামা কাপড় পরেন সাধারণ রকমের, তার মানে কিন্তু দেখো যে জামা কাপড় পরতেন, ঠিক আছে, পরেন বলেছে, মানে কি পরতেন পাস্টে, যে জামা কাপড় পরতেন সাধারণ রকমের, জুতোর মধ্যে শুধু এক জোড়া চটি। এই যে জায়গাটা আছে পরেন, দেখো যে পড়েছিলেন মানে একটাতে পার্টিকুলার না, এটা যেমন একটা হ্যাবিচুয়াল কেস বলতে পারো, মানে জামা কাপড় পরতেন, সেই জন্য এটাকে ইউজ টু ব্যবহার করো, যে হি ইউজ টু, হি ইউজ টু ওয়ার, হি ইউজ টু ওয়ার সাধারণ রকমের, মানে যে অর্ডিনারি ক্লোথেস। জুতোর মধ্যে শুধু এক জোড়া চটি, জুতোর মধ্যে শুধু এক জোড়া চটি, অ্যান্ড জুতোর মধ্যে, অর্থাৎ অ্যান্ড ফর শুজ, মানে জুতো বলতে যেটা আমরা কথা বলি, অ্যান্ড ফর শুজ তার ছিল, দেখো জুতোর মধ্যে শুধু, এখানে দেখো কি আছে, জামা কাপড় পরতেন সাধারণ রকমের, দিয়ে জুতোর মধ্যে শুধু এক জোড়া চটি, অর্থাৎ বাংলা সেন্সে কিন্তু এইটুকু যখন বলেছে তখন কিন্তু কোনো ভার্ব দেয়নি, কিন্তু ইংরেজিতে যখন করবো তখন করব, যে হি ইউজ টু মানে তিনি পরতেন অর্ডিনারি ক্লোথেস, অ্যান্ড ফর শুজ এবং জুতো বলতে তার ছিল এক জোড়া জুতো, এরকম। তাহলে কি হবে, হি হ্যাড, তার ছিল, হি হ্যাড অনলি এ পেয়ার অফ, এ পেয়ার অফ স্লিপার্স, শুজ বলবো না, চটি বলেছে এখানে, স্লিপার্স বলবো সেই জন্য। রবি একদিন জামা পরতে গিয়ে দেখেন তার পকেট নেই, রবি একদিন জামা পরতে গিয়ে দেখেন, এটা যেমন একটা করতে পারো, যখন একদিন রবি হোয়েন দিয়ে করতে পারো, বা অ্যাট দ্য টাইম অফ করে এরকম করতে পারো, যে অ্যাট দ্য টাইম অফ ওয়ারিং, যে একদিন, অর্থাৎ ওয়ান ডে, অ্যাট দ্য টাইম অফ ওয়ারিং, অ্যাট দ্য টাইম অফ ওয়ারিং এ শার্ট, অর্থাৎ একদিন অ্যাট দ্য টাইম অফ ওয়ারিং মানে পরার সময়, একটা জামা পরার সময়, রবি দেখেন, রবি এখানে দেখেন যে বলে ব্যাপারটা বলেছে, আমরা সব সময় ধরো সি মানে যখনই দেখা অর্থ বলা হয় তখনই আমাদের মনের মধ্যে ফুটে ওঠে কি, যে সি, সি মানে হচ্ছে দেখা। তো পার্থক্য আছে, সি মানে হচ্ছে জাস্ট এমনি দেখা, ওই দেখা, যেমন লুক মানে হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, গেজ অ্যাট মানে হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, লুক মানে ভালো করে দেখা, সি মানে জাস্ট এমনি দেখা, অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, তারপরে যে নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। তাহলে এখানে যখন দেখলো যে এটা পকেট নেই, তাহলে শুধু দেখাতে হবে না, তো এই সি কথাটা এখানে ব্যবহার করবো না। তো এখানে কি করবো, নোটিস করতে পারো বা হচ্ছে অবজার্ভ করতে পারো। তো কি করবো, যে রবি নোটিস লক্ষ্য করেছিল, রবি নোটিসড দ্যাট জামার পকেট নেই, তাহলে দ্য শার্ট হ্যাড বলতে পারো, বা এটা,
ইট হ্যাড, এটা আর ছিল না, মানে ইট হ্যাড নো পকেট। অমনি রাগ করে চললেন, অমনি রাগ করে চললেন পারিবারিক দর্জি নিয়ামতের কাছে। অমনি মানে এখানে কি তৎক্ষণাৎ বা সেই সময়ে, ইমিডিয়েট, ইমিডিয়েটলি মানে বলে অ্যাট ওয়ান্স বলতে পারে, যে তৎক্ষণাৎ, সেই সময়তেই। তাহলে যে অমনি রাগ করে চললেন পারিবারিক দর্জি নিয়ামতের কাছে। এবার দেখো রাগ করে লেখা আছে, প্রেজেন্ট মানে এখানে কি সিম্পল দেওয়া আছে। তো আমি ধরো আনতে পারছি না, তাহলে কি করব, যে তৎক্ষণাৎ তিনি রেগে গেছিলেন। যদি বলে তিনি তৎক্ষণাৎ রেগে গিয়েছিলেন এবং নিয়ামতের কাছে গিয়েছিলেন, তাহলে অ্যাট ওয়ান্স, তিনি রাগান্বিত হয়েছিলেন, তিনি রেগে গেছিলেন মানে হি, সে রেগে গেছিল মানে হি বিকেম অ্যাংরি, হি বিকেম অ্যাংরি, সে রেগে গেছিল এবং গিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট টু, দেখো এই জায়গাটা যে অমনি রাগ করে চললেন পারিবারিক দর্জি নিয়ামতের কাছে। তাহলে কি আছে, এটা অনেকবার বলেছি, পারিবারিক দর্জি নিয়ামত। আগের দিনকে একটা করেছিলাম না কি, সেই আরমান আলী, দিল্লির যুবক, ঠিক আছে, যে আরমান বলেছিলাম কি আরমান, ঠিক আছে, ইয়ে ইয়াং ফ্রম দিল্লি, ওটাকে বলা হয় অ্যাপোজিশন করা। তো সেরকমই পারিবারিক দর্জি নিয়ামত, তার মানে কি নিয়ামত দিয়ে কমা দিয়ে কি করব, যে এ ফ্যামিলি টেলার বা এ টেলার অফ হিজ ফ্যামিলি। তাহলে অ্যাট ওয়ান্স হি বিকেম অ্যাংরি, তিনি রাগান্বিত হয়েছিলেন এবং গিয়েছিলেন, অ্যান্ড ওয়েন টু, নিয়ামত, ওয়েন টু নিয়ামত, নিয়ামতটা কে, কমা দিয়ে তার ডেজিগনেশন দেব, যে নিয়ামত এ টেলার অফ, এ একটা দর্জি, একজন দর্জি, এ টেলার অফ হিজ ফ্যামিলি। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, অ্যান্ড সেড, এবং বলেছিলেন, এটা কোটেশনের মধ্যে আছে যে কি ধরনের জামা হয়েছে। তাহলে দেখো এইটুকু উদ্ধৃতি বলা হয়েছে, তাহলে তুমি যদি এটা বলো, তুমি যদি এখনই যদি কোনো একটা দর্জিকে বলো যে এটা কি ধরনের জামা হয়েছে, তাহলে তো প্রেজেন্ট টেন্সই। ঠিক আছে, এটা কি ধরনের জামা, তার মানে কি প্রেজেন্ট টেন্সই। তাহলে এই উদ্ধৃতির মধ্যে যেটুকু আছে সেটা প্রেজেন্ট লিখবে, যে হোয়াট কাইন্ড অফ, ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ শার্ট, হোয়াট কাইন্ড অফ শার্ট ইজ দিস। তারপরে দেখো এখানে লেখা আছে পকেট, হোয়াট কাইন্ড অফ শার্ট ইজ দিস, পকেট কোথায়, ঠিক আছে, পকেট কোথায়, এটা ওখানে শেষ হয়নি, সরি এখানে এটা ইনভার্টেড কমা শেষ হয়নি, যে পকেট কোথায়, তার মানে যে হোয়ার ইজ দ্য পকেট। এবার ইনভার্ট মানে কোটেশন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। তারপরে আবার জিজ্ঞাসা করছে পকেট, এই পকেট মানে এই কথাটা কি, কে বলছে, নিয়ামত রিপ্লাই করছে, ঠিক আছে, যে পকেট, পকেট নেই বলছো, মানে পরের লাইনটাতে যেটা আছে যে পকেট, পকেট নেই বলছো, অর্থাৎ এখানে এটাকে অ্যাড করে দিই, যে